কিস অফ বিট্রিয়াল পর্ব সংখ্যা 4। লেখনীতে লামিয়া রহমান মেঘলা। শেরেনের আরও কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করতে পেরে কায়ানের ভীষণ ভালো লাগছে। শেরিন ক্রমশ পা ভেজাতে ভেজাতে এগিয়ে যাচ্ছে সমুদ্রের ভেতরের দিকে। মেয়েটা কিছুক্ষণ আগেই জ্বরের ঘোরে ছিল। কায়ান ফোনটা নামিয়ে শেরিনে আওয়াজ দেয়, শেরিন ফিরে এসো, তোমার জ্বর ছিল কিছুক্ষণ আগেও। শেরিন থেমে যায়, ফিরে তাকায় পেছন দিকে। কায়ানকে দেখে শেরিন পুনরায় নিজের বাস্তবতায় ফিরে এলো। শেরিন একবার পাশে তাকায়, সমুদ্রের আছড়ে পড়ার ঢেউগুলো এমন মাতাল করার শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পারে শেরিনের জানা ছিল না। শেরিনের পাহাড় পছন্দ, তাই তো সে পাহাড়ে যেতে চেয়েছিল। তবে যেহেতু বোনের সাথে এসেছে, তাই সবার মতামতের উপর ভিত্তি করে ডিসিশন নেওয়া হয়েছে। শেরিন এগিয়ে আসে কায়ানের দিকে। কায়ান নিজের ফোনটা পকেটে রাখে। চলো, ইটস লেট, ভোরের আলো ফুটবে একটু পর। শেরিন না করে না, সোজা হাঁটা শুরু করে। কায়ান পেছন পেছন শেরিনকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে এরপর চলে যায়। শেরিন দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে ভেবেছিল কায়ান হয়তো ভেতরে এসেছে, কিন্তু পেছনে ফিরে দেখে কায়ান চলে গিয়েছে। শেরিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় বসে পা দুটোর দিকে তাকায়। কায়ান বারণ না করলে হয়তো প্যান্ট ভিজিয়ে আসতো। শেরিন আর ভাবে না কিছু, ঘুম আসছে এখন। বিছানার মাঝামাঝি গিয়ে ঘুমিয়ে পড়ে। কাঠ দিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে কায়ান। মেহেরিন ঘুমোচ্ছে বাচ্চাদের নিয়ে। এটা মূলত দুটো বেডরুম, ডাইনিং রুম, 3টে ওয়াশরুম সহ একটা লাক্সারি ফ্যামিলি রুম। কায়ান মেহেরিনের বেডরুমের দরজা লাগিয়ে নিজে অন্য রুমে চলে আসে। মেহেরিন মাহমুদকে বারবার করে থাকতে বলেছিল, কিন্তু কায়ান বহুত ঘুলুকুচি করে মাহমুদকে পাঠিয়ে দিয়েছে। কায়ান ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। রাত 4টা বাজে। কিছুক্ষণ পর ফজরের আজান দেবে। কায়ান চোখ বন্ধ করে নেয়। ঘুম প্রয়োজন। এই দিনটা সত্যি লম্বা ছিল। কত কিছু ঘটে গেল। সকাল সকাল বুফে ব্রেকফাস্ট করার জন্য সবাই ব্রেকফাস্ট এরিয়াতে চলে এসেছে। মাহমুদও এসেছে সকালেই। জিনু আর জারিফ মামার সাথে বসেছে। কায়ান স্ট্রেট হয়ে বসে ব্রেকফাস্ট করছে। একটি গোল টেবিলে সবাই বসে আছে। দুর্ভাগ্যবশত শেরিন বসেছে কায়ানের পাশে। শেরিনের পাশে শিমুল আর ও পাশে জেবরান। কায়ানের পাশে বাচ্চারা, তার পাশে মাহমুদ, সামনে মেহেরিন। মেহেরিন ফোনে কিছু একটা করছিল আর চামচ দিয়ে খাবার খাচ্ছিল। শেরিনও খাবার খেতে খেতে নিজের ফোনের নোটিফিকেশন চেক করছিল। কাল থেকে ফোন সে ধরেনি বললেই চলে। ফেসবুকে ঢুকতে শেরিনের ফোন হ্যাং করতে শুরু করে। শেরিন দ্রুত নোটিফিকেশন সাইলেন্ট করে দেয়। শেরিনের ফোনের শব্দ শুনে শিমুল একটু উকি দেয়। শেরিন তখন একটা ফ্রেন্ড রিকোয়েস্টের ভেতরে ঢুকেছে, একটা আর্মি অফিসারের আইডি। শিমুল তা দেখে শেরিনকে কনুই দিয়ে গুঁতো দেয়। আহা, আর্মি অফিসার। শেরিন আর চোখে তাকায়। তো না, কারোর খুব পছন্দের পেশা যেন, ভুলে গেলাম। কার পছন্দ ছিল আর্মি অফিসার পুরুষদের? শেরিন ভেঙচি কাটে। ইস, কার যেন ডক্টর পছন্দ ছিল। হ্যাঁ তো, ওরা দুই বোন নিজেদের খুনসুটিতে ব্যস্ত। ওদিকে কারোর যে এইসব কথা শুনতে একটুও পছন্দ হচ্ছে না, সেদিকে কারোর খেয়াল নেই। মেহেরিন কায়ানের দিকে তাকায়। তার ঠোঁটের কোণায় কিঞ্চিত বাঁকা হাসি। মেহেরিন নিজের ফোনটা রেখে শেরিনের ফোনটা নিয়ে নেয়। ঘটনা এতটা দ্রুত ঘটেছে, শেরিন প্রতিক্রিয়া জানানোর সময় পায়নি। ওয়াও শেরিন, নট ব্যাড, মেজর সাফায়েত খন্দকার। শেরিন অকওয়ার্ড হয়ে যায়। এত কিছু নাই মেহেরিন যা বলছে। সব থেকে বড় কথা, আইডি কি ফেক নাকি রিয়েল? শেরিন কিছু বলবে তার আগেই মেহেরিনের হাতে থাকা ফোনটা চিলের থাবা পড়ল। সঙ্গে সঙ্গে ফোনটা টেবিল মুখচিত হয়ে পড়ল। মেহেরিন, বেবিদের দিকে খেয়াল করো। মেহেরিন মিষ্টি হাসি দেয়। ও কায়ান, তুমি কত খেয়াল রাখো এইসবের। কায়ান একবার শেরিনের দিকে তাকায়, যেন চোখ দিয়েই খেয়ে ফেলবে। শেরিন সেটা দেখে মাথা নামিয়ে নেয়। শেরিন নিজেও জানে না সে কেন ভয় পেল। ভয় কি আদৌ পাওয়া উচিত? পৃথিবীর বুকে শেরিন একমাত্র ব্যক্তি যে নিজেই দ্বিধায় ভুগছে যে সে কেন ভয় পাচ্ছে, আবার সে ভয় পেয়েও যাচ্ছে সামনে।
শিমুল কায়ানের হাতের তলে চাপা পড়া ফোনটার দিকে দেখল। কায়ান এমন রেগে গেল কেন তার উত্তর জানা নেই। এই কথা জিজ্ঞেস করার সাহসও নেই। আবার শেরিনের ফোন যে চাপা পড়ে ভর্তা হয়ে যাবে সে কথা বলার সাহস কই পাবে। মাহমুদ এবং জেবরান তখন নিশ্চুপ হয়ে খাবারে মন দিয়েছে। মাহমুদ একবার বোনের দিকে চায়, এরপর জিনু আর জারিফকে নিয়ে উঠে যায়। খাবার শেষে কায়ান উঠে দাঁড়ায়, শেরিনের ফোনটা পকেটে রেখে বলে, শিমুল রেডি হও, আমাদের হোটেল চেক আউট 12টার ভিতরে। ওকে ভাইয়া। শেরিন নিজের ফোন সম্পর্কে কিছু বলার আগে কায়ান বেরিয়ে গেল। আপু আমার ফোন। ও মা, তোর ফোন তো নিয়ে গিয়েছে। নিশ্চয়ই ভাইয়া ভুল করে নিয়ে গিয়েছে, সমস্যা নেই, নিয়ে নিস। তাও এইভাবে নিয়ে গেল। শেরিন ফোনই তো। শেরিন বিরক্ত বোধ করল, তবে সেটা প্রকাশ করল না। রুমের ওদিক এদিক ড্রেস ছড়িয়ে ছিটিয়ে আছে। শেরিনের বিরক্ত লাগছে এবার। নিজের অগোছালো ভাবটাকে আজ নিজের বড্ড বিরক্ত লাগছে। গোছাতে গোছাতে বেলা 11টা বেজে গেল। শেরিন লাগেজের চেইন আটকিয়ে সোফায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শান্তি। হঠাৎ করে দরজা খোলার শব্দে চমকে উঠল শেরিন। কায়ান ভেতরে প্রবেশ করছে। কায়ানের হাতে শেরিনের ফোন। শেরিন উঠে দাঁড়ায়। শেরিন ভেবেছে হয়তো ফোনটা ফেরত দিতে এসেছে। শেরিন খুশি হয়ে উঠে দাঁড়ায়। ধন্যবাদ ভাইয়া। বলতে বলতে শেরিনের চোখের সামনে ফোনটা মার্বেল ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। শেরিন মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে নিচের দিকে। চোখের সামনে মুঠো ফোনটা টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে। এটা কি করলেন, কেন করলেন? কায়ান এগিয়ে যায় শেরিনের দিকে। শেরিন পিছিয়ে যায় 2 কদম। ভয়ে কান্নাটা ভেতর থেকে আসছে না, তা না হলে এখন সে কাঁদত ভীষণ। ফোনটা তার ভীষণ প্রিয় এবং যত্নের ছিল। শেরিনের ভাবনার মাঝেই সামনে থেকে কায়ানের রাগান্বিত কণ্ঠে প্রশ্ন ভেসে এলো, তুই কত ছেলের সাথে চ্যাট করিস? মানে? তোর ফোনে এতগুলো ছেলের ইনবক্সের মেসেজ পেয়েছি আমি। আমি যা খুশি তা করতেই পারি, আপনি কেন পার্সোনাল? কথাটা শেষ হবার আগেই থাপ্পড় পড়ল শেরিনের গালে। ছেলেরা ফ্লার্ট করলে ভালো লাগে তোর? শেরিন ঘাড় ঘুরিয়ে তাকায় কায়ানের দিকে। কায়ান দাঁতে দাঁত চেপে বলে, কি রে, উত্তর নেই কেন? চ্যাট মানুষ করতেই পারে, তার মানে ছেলেরা ফ্লার্ট করলে তোর ভালোই লাগে, তাই তো? শেরিন কি করবে কি বলবে বুঝতে পারছে না। এটা ঠিক যে তার ফেসবুকে এমন কিছু আননোন ফ্রেন্ডস আছে যাদের সে চেনে না, তবে তারা শেরিনের প্রশংসা করে আর ফ্লার্টি ফ্লার্টি কথা বলে। এমনটা নয় শেরিন তাদের পাত্তা দেয়, তবে হ্যাঁ, ব্লক করে রাখেনি কখনো। মিস্টার মাহবুব, আপনি আমার ব্যক্তিগত জীবন কন্ট্রোল করতে পারেন না। কায়ান এগিয়ে গিয়ে শেরিনের গলাটা চেপে ধরে দেওয়ালের সাথে মেশায়। আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা দেখবি? বল, তোর বাপকে এইসব দেখাই। শেরিনের দম বন্ধ হয়ে আসে। সে খুব কষ্টে একটু কথা বের করলো, আব্বুকে কেন টানছেন? আমিও আপনার চরিত্র সম্পর্কে আব্বুকে সব বলে দেব। হ্যাঁ বলবি, চল, সবাইকে জানতে হবে তো। তার আগে তোর চরিত্র সম্পর্কে সবাইকে বলি, ওয়েট। কায়ান শেরিনের গলা ছেড়ে দিয়ে নিজের ফোন বের করে। শেরিন কাশি দিতে দিতে শুরু করে। কায়ানকে ফোন বের করতে দেখে শেরিন ধরে বসে কায়ানের হাত। থামুন। কেন এখন থামতে বলছিস? তুই না বড্ড সাহসী? শেরিন মাথা নুইয়ে নেয়। ছেলেগুলো কখনো বাজে কথা বলেনি, কিন্তু এমন না শেরিন নিজে নিজে কখনো বাজে কথা বলেছে। কিন্তু এসব কথাবার্তা সামনে এলে আব্বু খুব কষ্ট পাবে। তারা পুরাতন কালের মানুষ, এইসব বোঝে না। আর কায়ান নিশ্চিত ম্যানিপুলেট করে সেটাও বলবে যেটা সে করেনি। কায়ান ফোনটা পকেটে পুরে দাঁড়ায় পুনরায়। শেরিন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। তোকে কি শাস্তি দেব শেরিন? শেরিনের গলায় কাঁটা বেঁধেছে। এত যন্ত্রণা দিচ্ছে, না পেটে যাচ্ছে না বাহিরে আসছে। শেরিন তো ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে দিতে। কেন?
আপনার বউ বাচ্চা আছে, এরপর আপনি আমার দিকে নজর দেন, তার বেলায় কিছু না? কিন্তু মানুষ সবসময় যা চায় তা কি বলতে পারে? কায়ান শেরিনকে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শেরিনের দিকে ঝুঁকে যায়। তোর প্রথম ভুল ছিল আমাকে থাপ্পড় দেওয়ার মতো সাহস সঞ্চয় করা, আর দ্বিতীয় ভুল এটা। মনে রাখিস, তৃতীয়বার তোকে মাফ করব না। শখ আর ভালোবাসা তুই আমার, না হলে মেরে ফেলতাম। এই মুহূর্তে আমার এত রাগ হচ্ছে, সাবধান হয়ে যা। তোর প্রতিটা নিঃশ্বাসের খোঁজ রাখি আমি। কথাটা বলে কায়ান বের হয়ে যায়। শেরিন তাকিয়ে থাকে সেদিকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার দিকে দেখে লাল হয়ে আছে। শেরিন হেঁচকি দিয়ে ওঠে। মাহমুদ জিনু আর জারিফকে গাড়িতে উঠিয়ে দেয়। তো তাহলে আয় তোরা। হ্যাঁ, তোকে তো বললাম চল। না, যাব না, আমার কাজ আছে, সাবধানে থাকবি। কায়ানকে সাবধানে ড্রাইভ করতে বলবি। আর একটা কথা, ভুলে যাস না বোন, তোর লক্ষ্য কি? 6 বছর চোখের পলকে চলে গিয়েছে, আগামী 2 বছরও চলে যাবে। সুতরাং তোকে এখনই কিছু একটা করতে হবে। মেহেরিন হাসে। আমাকে কায়ান যতটা সহজে নিচ্ছে, ততটা সহজে ওর আমার কাছ থেকে মুক্তি নেই। সো চিল। হ্যাঁ আপু, আমার বিশ্বাস আছে তোর উপর।